হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা সকলে কেমন আছেন? আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফাইটার শট গেমিং, আর আমি মিস্টার ট্রিপলের মতো নানা রকম চ্যালেঞ্জিং ভিডিও বানাবো। যেমন আজকে আমরা বানাতে যাচ্ছি ইয়ার বেলুন চ্যালেঞ্জ। ম্যাপের ভিতরে যে এয়ারশিপটা আছে তার ভিতরে যা লুট পাবো আজকে তা দিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জও আছে। তো বেশি কথা না বলে স্টার্ট করা যাক। আরও একটা ম্যাচে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমরা এই এয়ারশিপের ভিতরে যা লুট পাবো সেটা দিয়ে আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ আজকে খেলা একটা চ্যালেঞ্জ তোমরা। আর আপনারা তো সকলে জানেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আমারও দরকার, আপনাদেরকেও দরকার। আমার যদি না চিনি আপনারা কেন আমার ভিডিও কেন দেখবেন? আমার ইউটিউব চ্যানেল খোলার এক দিন হচ্ছে 2026 সালে 8 তারিখে। আর আমার ফিউচারে ভিডিও বানানোর অনেক ইচ্ছা আছে। তো আপনারা দেখতে থাকুন আমি ফিউচারে কীরকম ভিডিও বানাই, আর এই ভিডিওটা সবাই এনজয় করুন। তো বেশি কথা না বলে আমি ল্যান্ড করে যাচ্ছি সেই জায়গায়, আমার যে গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমি চ্যালেঞ্জটা করবো। 2026 সালে ফটকা বলছে, এই ফটকার নিচে আজকে একটা ভালো কাজে যে একটা প্যাটও আমাদের ফ্রি ফায়ারের ভিতরে আছে। আর আমরা এটার এই জায়গাটা গোল জায়গাটার ভিতরে যে লুট পাবো এয়ারশিপটার ভিতরে হাতি, তো পুরোটা ম্যাচ খেলবো। আর সামনে একটা এনিমি, সেই এনিমিটাকে আমি রাইডিং টেস্টে ছেড়ে দিই, মিনি ইউজি দিয়ে চাপ মারলাম। সে অনেক চালাক আছে, গুলেল মেরে দিয়েছে, আমার থেকে বেশি চালাক। আমি গুলেলে আর পারে উঠতে চাই, স্কাইডাইভিংটা মেরে ফেলছি। সে লাফ মারবার চেষ্টা করেছিল, আমি তাকে লাফ মারার সাথে সাথে তাকে মেরে ফেলেছি। বেশ কথা না বলে দেখি সামনে কোনো এনিমি আছে নেই, দেখি আর আমার তো মনে তো হয় না আর কোনো এনিমি আছে। তো বেশি কথা না বলে এবার নেমে পড়ে নিচে, দেখি নিচে নেমে যে দেখি কোনো এনিমি টুমি থাকেনি। বেশি কথা না বলে আবার নেমে পড়লাম। এখানে একটা ফ্রি স্পিন করে 1 লেভেলে একটা গান পেয়ে গেলাম। আর উপরে একটা এনিমি নেমেছে। আজকে তো চান্দুকে একটা মেরে ফেলবো, আজকে চান্দুর 12টা ভেজে ফেলবো। তো এই যে এনিমি মারবার জন্য আমি এই জায়গায় একটু যে লুটপাট পাওয়া যায়নি, হোর্ডিংটাও আবার চার্জ করে নিই। চার্জ করার পর এই দেখা যায় কি করা যায়। তো চার্জ করা হয়ে গেল। এখন সামনে যেয়ে দেখি আর কোনো এনিমি আছে না। এই যে সামনে একটা এনিমি দেখলাম যেতে, তাকে আজকে মারবো, তাকে খারাপ রে একটা মেরে ফেলবো। খারাপ রে আমি ড্যামেজ দিচ্ছি, রাইট হ্যান্ডকে একটা ছেড়ে আমি তাকে ইয়া করছি, সে গুলো মেরে ফেলেছে, তাও তাকে মারছে। খারাপে আমার ড্যামেজ দেওয়ার খুব ট্রাই আছে। আবে খারাপে আমার মেরে ফেলতে লেগেছে, খারাপটা আমি বডি টুডি মেরে দিলাম। আমার তো আর মনে হয় না এই আশেপাশে কোনো এনিমি আছে। তো তাড়াতাড়ি একটা মেডি করে নিই, মেডি করার পরে দেখি সামনে কোনো এনিমি পাইনি। আর আমার মেডি করা শেষ। এবার এইদিকে দেখি এই চান্দু একটা খারাপ একটা নিচে নামলো। চান্দু দিয়ে এখানে একটা নিচে নামলো। এখন দেখি এই উঠাতে একটা P90 পেয়ে গিয়েছি, P90। আর কোনো একটা লং রেঞ্জ একটা গানও পাচ্ছি না। আমি নিচে নেমে গেছি ভুল করে, ভাই স্পিড মানে বাটনের চিপ দিয়ে গিয়েছে, চাপ লাগিয়ে গিয়েছে, নিচে পড়ে গিয়েছি। খারাপ ভাই, সামনে এনিমি ফাইট চলছে, আমি এখনো ফাইট নিতে চাইছি না। সামনে একটা গাড়ি আছে, সেই গাড়িটা দিয়ে যেয়েছে আবার এই প্লেন উঠুক, মানে এয়ারশিপের ভিতরে যাব আমরা। তো তাড়াতাড়ি করে গাড়ির কাছে এসে গাড়িতে বসে বললাম। তো এখন আমরা একবার এয়ারশিপের কাছে যাই। সামনে কোনো এনিমি মনে দেখছি না, তবুও আমি দেখি আর কি যাওয়া যায়। সামনে আরেকটা গাড়ি আছে, এখন এই গাড়িটাই বেস্ট। আর এটার উপরে ওঠার চেষ্টা করি, দেখি এটার উপরে উঠতে পারি। এটার উপরে কি স্কাইডাইভের মতন কি উপরে উঠে যাবো না ভাই, এই দিক থেকে দেখি গাড়িতে কোনো লাভ হবে না। এখন দেখি সামনে যাই, দেখি এদের ঘুরে পড়ে এনিমি মনে নাই, একটু পরে আসতে এসে পড়বে। দেখি একটু সামনে যেয়ে দেখি কোনো এনিমি টুনিমে আছে, নিয়ে নিলে ঘুরে ফেলি। ভাই কেউ মনে একটা আসছে এদিকে ফুটপ্রিন্টের এই যে সামনে একটা এনিমির মতন কি জানি দেখলাম, যারা গাড়িটা একটু ঘুরে এসে আবার দেখতেছি খারাপ এমন আমার সাথে লুকোচুরি খেলতেছে। কই খারাপটা তো আর দেখছি না। ওই যে চান্দু খারাপ স্কাইডাইভিং করতে আচ্ছা ভাই আমার ফায়ার করেছিলাম, দেখ চান্দুকে 99 ড্যামেজ দিয়েছে, দিয়ে দিলাম রাইডেন গেটটা ছেড়ে তারপরে রাশ করে দিলাম। দেখি খারাপটা মারতে পারিনি, খারাপে ইউএমপি দিয়েছে, তাকে জাতা মেরে বডি মেরে সাথে তাকে ফিনিশ করে ভাই ভুলে গেলাম লুট তো করা যাবে না, তাও আমি ইয়া করেছি হালকা একটু ইয়ে করে তাড়াতাড়ি উঠে পেরেছি। এয়ারশিপের উপরে উঠে এসে এখন দিয়ে এয়ারশিপের উপরে তো আশা করি কোনো এনিমি থাকার কথা না, কারণ এর উপরে আসছিল আর এনিমি আর উঠবে কী করে। দেখি এখানে কিছু ক্যাম্পিং মঙ্কি করে আস্তে ধীরে দিকে এনিমি পাইনি। আর এই দিক থেকে দিকে একটা শটগান পেয়ে গেছি, শটগানটা প্রয়োজন, শটগানটা নিয়ে ফেলি। ওই যে ওর উপরের থেকে আরেকটা এই গোলে সে আমাদের নিচে নামলো, আর তাকে আমি নামতে না P90 দিয়ে জাতা মেরে ফেললাম। খারাপে এত ভাগ্যটাই এত খারাপ, মানে আমার হাতেই তারা মরতে হইলো। আর কোনো জায়গা পেলি না রে বেটা নাম্বার লিগা। থাক আর বেশি কথা না বলে দেখি যে সামনে মনে একটা এনিমি মনে ক্যাম্পিং করে আছে, দেখি তাকে মারতে পারিনি।
চান্দু আমার এলাকায় সেটা আমারই আবার এই ক্যাম্পিং টুয়ের করো দেখি উপরে উড়ে সেরে তাকে জাতা মারবো আর লাগলো না রেড একটা ছেড়ে ছেড়ে ঘাস সেজে গিয়েছে সে শুধু খারাপ আমার মেরে দিল ভাই ওহো আবার আমার পুরো রেডের কারণে আমি আবার রিভাইভ হয়ে গিয়েছি আবার সেই জায়গায় নেমে সেরা আবার খারাপ কাজকে ঘন ধুলানি দেবো আবার আমাদের এই ফুটকাদের উপরে আমি নেমে গেলাম ঠিক আর কত কোনো এনিমি নেই শুধু একটাই খারাপে আছে খারাপ করে দেখো রাইস কেমন বাড়ি আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও নিমেষের দিকে এইদিকে একটা স্পিন মারতে পারিনি না এনে আমার কাছে 100 টোকেন আছে আপাতত এটা দিয়ে কাম চালিয়ে ফেলি দিকে আমার খারাপের আরেকটু উপরে দিয়ে এনিমি নামছে স্কাইডাইভিং করে দেখি ভিতরে এনিমিটা কি আছে এখনো মনে হয় তো গেছে গা ওরে খারাপ এখানে মাইনকে চিপে লুকে আছে খারাপে রাইডেন কিন্তু ছেড়ে দিলাম এই হুকুম হয়ে গেল গা এনে গুলেল মেরে সে প্যাকেজিং করে ফেলি আর উপরে এনিমি আর নিচে এনিমি মনে ঝগড়া লেগে ফেলেছে এবং তার ঝগড়া মুগড়া বাদ দিয়ে আমরা হরিংটা চার্জ করে নিই এটা থেকে একটা গান পেয়ে গেলাম আর আমার আগের লুট বক্স থেকে শটগান আর P90 পেয়ে গেলাম আরে খারাপ অস্কার পেয়ে আমার জাতা মারি আমি তোকে P90 দিয়ে জাতা মারলেই শেষ খারাপে শেষ খারাপে লুট বক্স হয়ে গিয়েছে আর এর সাথে সাথে আমার 5টা কিলো হয়ে গেল সামনে এনিমিটা ফায়ার করছে আমার গুলের ভাঙবার জন্য আর আমার কাছে একটা মেডিও নাই যাতে একটা ইনহিলারও নাই মেডি করবো আর সে আবার উপরে রাশ করে দিলে তাকে একটা হিট দেওয়ার চেষ্টা করছে একটা হিট লেগেছে আরেকটা লাগেনি থাক ভাই কোনো ব্যাপার না এবার গুলালটা বেগে ফেলবো বেগে তাকে মারবার চেষ্টা করবো খারাপে আবার মেডি মারছে তাড়াতাড়ি করে তাকে একদিন মেরে ফেলি না এখন মারা যাবে না পরে আমার এমনি মেডি নেই আমি আবার নিজেই মারা খেয়ে যাবো খারাপের দিকে গিয়ে আবার বনফায়ার মেরে ফেললো বনফায়ার দিয়ে আবার মেডি করছে তার হেলথ মনে অনেক কমিয়ে দিয়েছি গুলালটা ফেলে আমি এখান থেকে পালিয়ে যাই ভাই আর রিক্স নেওয়ার কোনো দরকার নেই খারাপ রিক্স নিলেই ভয় রিক্স ভাই নেও নিয়ে যাবো না আবার আমাকে সবাই বোর্ড বাই পোটায় এনিমিটা আমার কাছে মেডি দিকে ছিল না নাকি এনালে তাকে রাশ করে দিতাম আর সামনে একটা ইয়ে আছে ইনহেলার থেকে ইনহেলার চার্জ করে ফেলি কারণ আমি চ্যালেঞ্জে পড়েছি আমার বাড়িতে লুট গান টুন মেডি টুটে নিতে পারবো না কিন্তু ইনহিলার তো এটা তো আর কিছু নিচ্ছি না এটা আমার দিচ্ছে তাই এটা নেওয়া যায় আর খারাপ একটা সামনে একটা দূরে একটা চান্দু আছে চান্দুখানে আমার লং রেঞ্জের ভালো কোনো গান আছে এটা এমন নয় তাকে আমি বাড়ির কাছে যাই সেরে দেখি লুকে সেরে তাকে মারতে পারিনি তাকে দেখতে পারলে মারবো সে মনে কোন জায়গায় আছে আমি তো তাকে দেখতে পাচ্ছি না মনে হয় যে বাড়িতে ওখানে ফায়ারের আওয়াজ হচ্ছে ওই খারাপের গরু খারাপ আর এক গুলি রাখছিলাম খারাপে আমার এক গুলি লেগে মেরা দিত ভাই আমার কাছে কোনো গুলি মুলি ইমোটুমো ভাই কিচ্ছু নাই এখানে একটা মাশরুম দেখতে পাচ্ছি 1 লেভেলের মাশরুম এটা খেয়ে সেরে দিই আর কাছে ইপি বারে ইপি থেকে আবার এসপি হবে আমি পালাই আমার কোনো মেরে টুটু কিছু নাই আমার তো মনে হচ্ছে পিছন দিয়ে খারাপে আমার মেরে ফেলবে আমার কাছে গুলালো নাইটা যেটা গুলালে খারাপে আমার মাইরাই দিল ভাই এই গাইসের কোনো কথা হইলো ভাই তাহলে আমি কী করবো আমার সাইডে মেরিও নাই না গুলাল আছে না ইনহিলার আছে ভাই কিছু নাই হিল করার জাতীয় কিচ্ছু নাই ও গাইস এই অসাধারণ চ্যালেঞ্জিং ম্যাচ তোমাদের কাছে কিরকম লাগলো ভালো লাগে যদি থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে একটা ছোট্ট খাটো করেও একটা কমেন্ট করে দেবে তো আজকের জন্য এতটুকুই পরে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ টাটা